তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা বের করো গণিত মূল বই ৭১ পৃষ্ঠা। ৭০ পৃষ্ঠা যে ভিডিওটি আমি ৭০ পৃষ্ঠা ৭ নম্বর ভিডিওটি বিস্তারিতভাবে তোমাদেরকে কীভাবে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে হয় আমি বিস্তারিত বুঝিয়েছি। তো এবার আরও কিছু উদাহরণ দেখো। তোমরা ৭১ পৃষ্ঠার উপরের দিকে দেখো, ৩ দাগ ভাগ করো। ভাগ করো, তাই না? দেখো এক দাগে কি বলতেছে, আমি তোমাদেরকে আগেও বলছি তোমরা প্রত্যেকটি অঙ্ক ফলো করবে, যেহেতু প্রত্যেকটি অঙ্কতেই নতুন নতুন করে নিয়ম দেওয়া আছে। তো লক্ষ্য করো, আমরা যেভাবে আগের যে ৭ নম্বর ভিডিওতে আমরা পুরোপুরি বিস্তারিত আলোচনা করছি, এখন আর আলোচনা নাই, আমি অঙ্কগুলো শুধু করে দিচ্ছি। এখানে দশমিক বাদে ৯কে যদি ৩ দিয়ে ভাগ করি তাহলে কত হয়? ৩ তিরিকে ৯, ভাগফলের স্থান আমরা ৩ বসাবো। এবার দেখব যে ডান দিক থেকে বাম দিকে 0.2 ঘর পর আছে, আমরাও একটা 3 আছে আর একটা 0 দিয়ে 2 ঘর বানিয়ে আমরা এখানে দশমিক দেব। 3 দাগ লক্ষ্য করো, 0.24 ভাগ 8। দশমিক বাদ দিয়ে শুধু থাকে 24কে 8 দিয়ে ভাগ করি, তো এটা 24। তাহলে ভাগফলের স্থান আমরা 3 বসাবো। যেহেতু এখানে 2 ঘর বামে দশমিক, 3 একটা সংখ্যা আছে আর একটা সংখ্যা 0 দিয়ে, বাস। তাহলে উত্তর হলো 0.03। পর অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখতে, কারণ শেষ পর্যন্ত না দেখলে তোমরা হয়তো নতুন কোনো কিছু মিস করবে। আচ্ছা, দশমিক বাদ দিলে থাকে 18, এবার 2 দিয়ে ভাগ করি, 9 দুগুণে 18, আর ভাগফলের স্থানে আমরা 9 বসাবো। যেহেতু 2 সংখ্যা বামে দশমিক, একটা 0 দিয়ে। আচ্ছা, 6 দাগ তোমরা করবে, 7 দাগ লক্ষ্য করো, 0.28 ভাগ 7। আচ্ছা, 28কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কথা 4×7=28, তাই না? দশমিক স্থানে 4। এবার যেহেতু 2 ঘর বামে দশমিক, একটা 0 দিয়ে। আচ্ছা, উত্তর। আচ্ছা, এবার 4 দাগে তোমরা নিচের দিকে চলে আসো। 2 লক্ষ্য করো, এখানে এই দশমিক উঠিয়ে ফেললে শুধু 8 থাকে, বাম পাশে যত 0 থাকুক এর কোনো মূল্য থাকে না, শুধু 8। এবার 8কে 2 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, তাই না? এবার 10 ভাগফলের স্থানে 8 বসাও। এবার দেখো 1 2 3 সংখ্যা বামে কিন্তু দশমিক দেখতে পাচ্ছি, আমরাও 3 সংখ্যা বামে দশমিক দেবো ভাগফলে। 1 সংখ্যা আছে আর 2টে 0। আচ্ছা, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার 3 দাগ লক্ষ্য করো, 0 0 2 8 ভাগ 7। হ্যাঁ, এবার দশমিক তুলে ফেললে শুধু থাকে 28। 28কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 4×7=28, ভাগফলের স্থানে 4।
এবার দেখব 1 2 3, 1 2 3, বাস। আশা করি বুঝছো। এবার 5 দাগের অঙ্কটা দেখো। 5 দাগে 0 0, তোমাদের যাদের বুঝতে এখনও সমস্যা আছে তোমরা 7 নম্বর ভিডিওটি দেখবে। 7 নম্বর বিস্তারিত ওখানে বোঝানো হয়েছে। দশমিক তুলে ফেললে 21, 21কে আমরা 3 দিয়ে ভাগ করি, 3 7 21, তাহলে ভাগফলের স্থান আমরা 7, তো 2 সংখ্যা বামে দশমিক 1 2, বাস, তাই না? আচ্ছা, 0.02 5 5, হ্যাঁ এখন 25 থাকে, 25কে আমরা ভাগ করি, 5 5 25, ভাগফলের স্থানে 5 দিকে 1 2 সংখ্যা দশমিক, এই 25 দিয়ে রাখো। 5 দাগে দেখা যায়, 5 দাগে অঙ্কটি দেখো 5 দাগে আছে একটা প্রশ্নের অঙ্ক। একটি পাত্রে 0.63 লিটার তেল আছে। ওই তেল 7টি কাপে সমান ভাগে ঢালা হলে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? আচ্ছা, তেলের পরিমাণ আছে কত, এই যে এখন এইটাকে 7টি কাপে সমান ভাগে ভাগ করে, তার মানে 7 দিয়ে এটাকে ভাগ দিতে হবে। 7 দিয়ে ভাগ দিলে কী হবে লক্ষ্য করো, তাহলে কী হবে, এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কি 7 নং 63, তাই না? তাহলে উত্তর হবে কি, এই যে আছে না 9, বাম দিক থেকে তুমি যেহেতু 2 ঘর পর দশমিক এবং একটা 0 দিয়ে এরকম একটা রাফ করে নেবে, ঠিক আছে? এরকম একটা রাফ তুমি করে নেবে। 7টি কাপে তেল থাকবে 0.63 লিটার, অতএব একটি কাপে কম থাকলে ভাগ, তাই না? তাহলে এই রাফটা তো আমি আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এই যে এত লিটার। অথবা তোমরা এইভাবে করতে পারো, আমরা যদি এই যে 0.63কে 7 দিয়ে ভাগ করি তাহলে এটাকে 0.63কে 7 দিয়ে তোমরা ভাগ দিয়ে একটা রাফ দেখাবে, হ্যাঁ, অতএব দিয়ে প্রত্যেক কাপে থাকবে 0.09 লিটার। এভাবে তোমরা করতে পারো অঙ্কটা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো। এরপরে আসবো আমরা 72 পৃষ্ঠায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে পূর্ণ সংখ্যাকে কীভাবে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে হয় এবং উত্তর হবে দশমিক ভগ্নাংশ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।